দেখো এই যে বৃষ্টি কমে গেছে, এখন আওয়াজ শোনা যাচ্ছে না। কয়েকদিনের ব্লগে শুধু বৃষ্টির আওয়াজই শোনা যাচ্ছে। তো এইখানে আমাদের চা খাওয়া হয়ে গেছে, তখন আমি কাজ করছিলাম। আর আজকে হলো শনিবার, আর এখন বাজে সকাল কয়টা হবে, 9:45 বাজে, অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। তো চলো সাথে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। বাবা এখানে এই যে চা খাওয়ার পরে খবর শুনছিল। ওইদিকে একদম চাটিটা, এই যে এই চাটিটা ভেঙে দেখো উড়ি খেয়েছিল না, নরম হয়ে গেছে। এই চাটিটা ভেঙে একদম এদিকে কুকুর ঢুকছে মনে হয়। ওইখানে মা এখন একটা তক্তা দিয়েছে, আর পিড়িতে এইখানে এরকম করে এখন যখন এই যে কুকুর ঘর ঢুকলে তো ঘর ঢুকে পড়লে তো মাজা ঘষা লেপা মোছা করতে হয়। কাজ বেড়ে গেছে এখন, অনেক কাজ। এমনিতে বর্ষাকালে তো সকালবেলা ঘুম থেকে উঠি আমি দেখি এদিকটা ভাঙা। তো মাকে বললাম যে কি হয়েছে এখানে, এদিকে ভাঙা কেন? তো মা বলতেছে যে চোর ঢুকছে। তো আমি তো শুনে একদম প্রথমে একটু ভয় পেয়ে গেলাম। ঘরের মধ্যে তো গ্যাস আছে, সেজন্য তো রান্নাঘরে তালা দেই, চোর ঠোর আসে যদি, তো সে ভয়ে ভয়ে কিন্তু তালা দিয়ে রাখি প্রত্যেক দিন। তো মা বলতেছে যে চোর ঢুকছে, আমি তো ভয় পেয়ে গেলাম। তারপরে এসে ভালো করে দেখলাম যে না, কুত্তা ঢুকছে মনে হয়, পায়ে রাষ্ট্রের দাগ আছে। এসে কি চাটিটা কিরকম করে ভাঙছে। পরে মা বললো যে হ্যাঁ কুত্তা ঢুকছে। এখন অনেক কাজ বেড়ে গেছে, এখন দেখ কি করাই, সবকিছু মাজতে লাগবে। এগুলো তো উনুনে রান্না করা, কালি হয়েছে, তো এগুলো মাজতে এখন অনেক সময় লাগবে। জানি না কখন কি করব, কখন বেশি করে মাজবো, কখন কি করবো। এই যে আকাশটা এই মাত্র একটু পরিষ্কার হয়েছে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নেই, পরে আবার না সময় পাবো না। রান্নার সময় আজকে কখন যে রান্না হবে তার ঠিক নেই। এই কাজগুলো করতে করতে ভালো লাগে না, বৃষ্টির দিনে এভাবে না আর ভালো লাগে না। এমনিতেই কাজের সময় পাওয়া যায় না, তার মধ্যে আবার এই যে কুত্তা ঘরে ঢুকে আর কত কাজ এখন বেড়ে গেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। এই যে আমি এই যে চায়ের বাসন করছি, এখনো মাজিনি। কলেপারের মধ্যে দেখো কতগুলো বাসন আছেই, কালকে রাত্রিবেলা খাওয়া হয়েছে। এই বাসনগুলো এখনো মাজা হয় নাই। এখন কখন যে কি করবো, আমার মাথা ঘুরে যাচ্ছে একদম। দৌড়াদৌড়ি করে কাজগুলো তাড়াতাড়ি করে নেই। সারা দেশ কি তো আমি এদিকে পুরো রান্নাঘরটা লেপে নিলাম। উনুনটাও ভেঙে গেছিলো, উনুনটাও ঠিক করে নিলাম। তো এখন আমি এদিকে দেশকিটা মাজছি, মা ওইদিকে কড়াই মাজতেছে, আর বড় মেয়ে এখন এই যে রান্না করছে। তো এখানে এই যে দুটো ডিম ফেটে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো এখানে দুটো লঙ্কা আর একটুখানি পেঁয়াজ, আর এখানে রয়েছে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো এটা দিয়ে আজকে একটা রান্না করব। আর আমার ভাত হয়ে গেছে দেখছো। তো কিভাবে কি রান্না করছে আমি তো জানি না, দেখিও নি, তো একটু শেয়ার করেছে। এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছে, আর কয় টুকরা আলু এখানে দেখো এই যে গ্লাস দিয়ে মেখে নিল। আর এখানে দুটো ডিম আর আলুটা ভালো করে এখানে হলুদ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছে, সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো দিয়েইছে। তো এইভাবে মিশিয়ে নিয়ে ও যে তাওয়ার মধ্যে অমলেটের মতো বানিয়ে নিয়েছে। এখন এটা টুকরো টুকরো করে কেটে তারপরে রান্না করবে। তো রান্না হয়ে গেছে, রান্নাটা শেয়ার করেছিল কিন্তু ভিডিওটা বড় হয়ে গেছিলো বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো রান্না কমপ্লিট, ওর বাবাকে খেতে দিয়েছে।
ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নিয়েছি, আর খাওয়া দাওয়ার পর একদম রেডি হয়েছি বোনের বাড়ি যাওয়ার জন্য। দেখো কি সুন্দর রোদ্র উঠেছে এখন। সকালবেলা খাওয়া দাওয়া করে এই যে রেডি হলাম, এখন কিন্তু দুপুর হয়ে গেছে। দেখো কি সুন্দর এখন রোদ্র উঠেছে। চলো তাড়াতাড়ি যাই, আবার কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই। আর বিয়ের বাবার কাজ নেই, তো ও বলছে আমি ঘুরে আসি। ও এখন আর যায় নাই তো বোনের বাড়ি। তো এখন আমরা যাচ্ছি কুচবিহারে। সামনে আর মা বাবা যাচ্ছে, তো পিছনে আমি। বড় মেয়ে যাবে না, ওর টিউশন আছে। তো চলো তাড়াতাড়ি যাই। এখন আকাশের পরিস্থিতি ভালোই আছে মনে হচ্ছে, আর বৃষ্টি আসবে না মনে হয়। তবে আকাশের ঠিকও নেই, কখন আবার হঠাৎ করে চলে আসবে। এইদিকে এই যে বিয়ের বাবা। হ্যাঁ খাগড়াবাড়ি চলে আসলাম। না খাগড়াবাড়ি না এটা এইখানেই। বকল দিয়ে শুন তাও কিছু না দেখিও নাই আমরা নাই বোধ যত ধ্যান দেন। তুই দেখিস নাই আমাদেরকে? তোমরা আমাদেরকে দেখো, আমি তো বলছিলাম আমাদেরকে দেখো না, দেখছি তাহলে ডাকলে না যে পাগল? হ্যাঁ তাহলে আমাকে ডাকলে না? দেখছিলাম তো এখানে রাস্তা ক্রস করছিলাম। ও পরে তার মানে আমরা পার হয়ে চলেছি তখন দেখছি। স্কুলের বাস। ও আমি তো জানি না, আমার সামনে ছিলাম। এই দেখো গাড়ি থেকে নেমেই এই যে বোনও সোনুকে আনতে যাচ্ছিল, তো রাস্তায় দেখা হয়ে গেল। এই যে আমাদের সোনুকে আসলে জন্য মনটা একটু খারাপ লাগছে। ও আসলে ভালো লাগতো, ও আসলেও। যে তোমার জন্য যাও জুতোগুলো খুলে রাখোটা। যেটু ভালো আছেন? রাস্তা জানেন নাই? পাশাপাশি যাবেন রাস্তা জানে না, রাস্তা পার নাই থাকে না যাওয়ার সময় রাস্তা পায় নাই। 3 ওই পিছু দাও। বিবেন ওরা তো তাড়াতাড়ি করে দৌড় দিয়ে উঠে পড়েছে, আর ইয়ে বাবা খুঁজে পাচ্ছে না রুম। প্রথম আসছে তো আজকে। কিরে শোনো, তোমার মেশোকে ছাইড়ে আসছো? তোমার মেশো তো আসতেই পারছিল না, একটা সিঁড়ির উঠে বলছে যে এখন কোন দিকে যাবো।
বলে কি আমি তো বোন দোকান থেকে চলে আসলো, ও রান্না করছে এখন। এই হিয়ের বাবা নাকি সবজি কাটা শিখতেছে, আমি ভাবছি যে শিখিয়ে দিচ্ছে মনে হয়। সকালবেলা একবার রান্না করে ছেলেকে পাঠালাম, তো ভাবলাম আজকে বৃষ্টি থামে কিনা, 2 দিন ধরে তো এরকম করেই চলছে, বৃষ্টির জন্য আসতে পারছে না। তো এই জন্য সকালবেলা একবার করা হয়েছে। তো এখন এই যে ভাত হয়েছে, ডাল হয়েছে। তো এখন বললাম চলো মাছের ঝোল করি, আর দেখা যাক একটু হিসাব করবো মনে হচ্ছে। বাচ্চারা গেল ছাদে, বারবার সুদীপের কথাই মনে পড়ছে। সুদীপে আসে না, ও নাকি পরে আসবে, একা এসে থাকবে 2 দিন। এই দেখো কত দূরে উঠছে, কত সুন্দর। কাশফুলের বাগানও আছে। ওই দেখো মানুষ মাছ মারতেছে। তো আমরা পৌঁছে গিয়েছি, তো ড্রেস চেঞ্জ করে তো এসেছি বোনকে খুঁজতে। তো বোন এদিকে এসেছে ছাদে, দেখো কত উঁচু উঠেছে। ওই দেখো কোথায় গেছে। কিরে বিমানে, ভয় লাগে না? আমি দেখাই পড়বি। কত সুন্দর পরিবেশটা। তো ছাদে কি সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে। দেখো পড়ে যাবা। ভালো। জল চাই, জামাইবাবুকে সম্ভাষণ করতেছে। তো জামাইবাবু তো মিষ্টি খাবে না রে, ওর জামাইবাবুকে দিয়েছে মিষ্টি নিমকি দিয়েছে। এবার এদিকে রান্না করছে বোন, শাক বসাই দিস না, শাকের সেন বাইর হয়েছে। রান্নাঘর থেকে এদিকে দেখা যায় কি সুন্দর জন্ম দিয়ে সবুজ সবুজ প্রকৃতিটা। এদিকে বোনের রান্না কমপ্লিট, ওর জামাইবাবুকে দিয়ে দিল। খেয়ে নাও সবাই, খাওয়া দাওয়া হয়ে গেলে তোমার মা ফ্রি হবে একটু, তারপরে আড্ডা দেব, সবাই মিলে গল্প সল্প করব, খুব মজা করব। তো আমি বসে বসে এইখানে একটু মোবাইলে কাজ করছিলাম। বোনের এদিকে রান্না বান্না কমপ্লিট হলো, ওর জামাইবাবুকে খেতে দিয়েছে, আর এদিকে যে মেয়েদের জন্য ভাত রেডি করেছে, ওদেরকে ডাকতেছে। ওরা এই যে টিভি দেখতেছে, সবাই মিলে 3 ভাই বোনে টিভি দেখতেছে। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নেই, আর খাওয়া দাওয়ার পর একটু ছাদের উপরে যাব। ঘরের ভিতরে যে অন্ধকার লাগতেছে, তো এখানে গিয়ে বসে বসে একটু আড্ডা দেবো, গল্প সল্প করবো। আজকে আর বাড়ি যাব না কিন্তু, আগেই বলে দিলাম। আজকে বাড়ি যাব না কিন্তু, যেতে বললেও যাব না কিন্তু। ক্লান্ত হয়ে যায় একদিন। ওকে বলছি, একদিনের কথা বলিনি, ওকে বলছি আমি যাব 2 দিন থাকবো, তারপরে আসবো। কিন্তু 2 দিন না, কালকে বাড়ি যাব। আসো শোনো, আসো, এই যে ভাত রেডি করে রাখছে, ভাত রেডি করছে, তাড়াতাড়ি চলে আসো।
হ্যাঁ, খেতে ইচ্ছে করছে না, তবু খেতে হবে তো। 2 রকমের শাক। এটা কি শাক না? পাট শাক, ঢেঁকি শাক, ডাল, লেবু। ডালের মধ্যে এটা কি? লাউ। মাছের ঝোল। এর বাবা খাচ্ছে। এদিক থেকে একটু পরিষ্কার আসে, ওই দিক থেকে একদম অন্ধকার লাগতেছিল। তারপর এখানে এই যে বোন বাসনগুলো মেজে নিচ্ছে। কি সুন্দর ফুল ফুটেছে। ঘরের ভিতর না বোঝা যাচ্ছিল না যে বেলা প্রায় শেষের দিকে। এই ফুলটা দেখো কি সুন্দর ফুটেছে। আমাদের বাড়িতেও লাগাইছি। আমাদের গাছটা একদম ছোট্ট, এখনো ফুল ফুটেনি। আমার জামাটার সাথে ম্যাচিং হয়েছে মা গো, দেখ কি ভালো লাগতেছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধে 5টা 20 মিনিট। তো ছাদের উপরে এসে দেখি এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখে একদম মনটা ভরে গেল। তাই তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখো কত সুন্দর পরিবেশটা। এখানে একটা না পুকুর আছে, আর পুকুরে অনেকেই ছিপ দিয়ে মাছ ধরতেছে। এই যে ওইদিকে মাছ ধরছে ছিপ দিয়ে। অনেকেই আছে এদিকে, বোঝা যাচ্ছে না। কি শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা 7:30 বাজে। তো আমাদের দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো এরপর একটু ছাদে গিয়েছিলাম, ওদিক থেকে ঘুরে আসলাম। আর এসে একটু মোবাইলে কাজ করছিলাম ঘরের মধ্যে এতক্ষণ ধরে। দেখো বোন এদিকে চা বানিয়ে ফেলেছে। তো এখনো তো মানে খেয়েছি যে এখনো হজমই হয়নি, খিদে একটুও পায়নি। এদিকে চা বানিয়ে নিয়ে আসছে। আর আমরা তো বাড়িতে এমনিতে চা খাই না, অভ্যাস নেই অত আর কি, চা খাওয়ার অভ্যাস নাই সন্ধ্যাবেলায়। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় যে সন্ধ্যাবেলায় চা একটু খাই, কিন্তু প্রত্যেকদিন মনে হয় না, মানে মাঝে মাঝে মনে হয়। তো আজকে তো একদম খিদেই পাইনি। বিয়ের বাবার জন্য দেখো ওই যে মিষ্টি ছাড়া চা বানিয়েছে। আর এইখানে বোন বাড়িতেই তৈরি করলো তো আমরা এখন চা খেয়ে একটু বাজার ওইদিকে যাব। তো বাকিটা তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফিরে এসেছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে। আশা রাখছি কালকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কালকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, যেহেতু আমি বোনের বাড়িতে এসেছি। তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি, টাটা।